আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। রাত 12টা, ভয়ঙ্কর একটি ভৌতিক ঘটনা। শুধু শুনুন, উপভোগ করুন, খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক ঘটনাটি। রাত 12টা, চারদিকে নীরব নিস্তব্ধতা, কোথাও কেউ নেই। এই মুহূর্তে গ্রামের কেউ এখন জেগে নেই। এমন সময় রুমা একা ঘর থেকে বের হলো প্রস্রাব করার জন্য। স্বামী শিহান গভীর ঘুমে আচ্ছন্ন আছে। চারপাশ থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছে। রুমা যখন বাথরুমে গিয়ে বসলো, ঠিক তখনই উপর থেকে একটা খচখচ আওয়াজ হলো। রুমা ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। কে কে ওখানে? কোনো শব্দ নেই। আবার রুমা প্রস্রাব করতে বসলো। আবার খচখচ আওয়াজ আসলো। তখন আবার বলল, কে কে ওখানে? এবারও কোনো শব্দ নেই। রুমা এবার ভীষণ ভয় পেয়ে গেল। আবার দাঁড়িয়ে গেল। এবার প্রস্রাব না করেই সামনের দিকে পা বাড়ালো। সামনের দিকে তাকিয়েই দেখে সাদা ধুতি পরা এক বয়স্ক লোক। দাঁতগুলো ইয়া বড় বড়, আঙুলের নখগুলো বেশ বড়। লোকটা শূন্যে ভাসছে, পা দুটো মাটি থেকে উপরে। ভয়ঙ্কর চেহারার এই লোকটি রুমার দিকে এগিয়ে আসছে। রুমা যত সামনে যাচ্ছে, ভয়ঙ্কর লোকটা ততই সামনে আসছে। লোকটা একসময় রুমার কাছাকাছি এসে একটা অট্টহাসি দিল। তারপর রুমার দিকে হাত বাড়িয়ে বলল, তোকে আমি এখন খেয়ে ফেলবো। এই কথা শুনে এবং ভয়ঙ্কর লোকটাকে দেখেই ভয়ে চিৎকার দিয়ে উঠল রুমা। তার চিৎকার শুনে শিহান ঘুম থেকে সজাগ হয়ে গেল। চোখ মেলে শিহান দেখে রুমা বিছানায় নেই। দ্রুত ঘর থেকে বের হয়ে দেখে বাথরুমের কাছে রুমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ইতোমধ্যে বাড়ির অন্যান্য লোকজনও সজাগ হয়ে গেল। কি হয়েছে কি হয়েছে বলে সবাই ঘর থেকে বের হয়ে আসলো। রুমার শাশুড়ি বিলকিস বেগম ছুটে আসলেন। শিহান লাইট নিয়ে রুমার কাছে গিয়ে দ্রুত তাকে কুলে নিল। রুমার মুখ থেকে লালা পড়ছে আর গঙ্গাচ্ছে, কিন্তু কথা বলছে না। তারপর সবাই ধরাধরি করে রুমাকে ঘরে নিয়ে আসলো। পাশের বাড়ি থেকে রুমার চাচা শ্বশুর ছুটে আসলেন। শিহান বললেন, চাচা দেখেন রুমার কি হয়েছে, হঠাৎ অজ্ঞান হয়ে গেল। চাচা দোয়া কলাম পড়ে রুমাকে ঝাড়ফুঁক দিলেন। শাশুড়ি মাথায় পানি দিলেন। কিছুক্ষণের মধ্যেই রুমা স্বাভাবিক হয়ে গেল, কিন্তু কোনো কথা বলছে না। চওয়ালা গ্রামের রমিজউদ্দিনের মেয়ে রুমা খুবই শান্ত ছিল। এসএসসি পাশ করার পর পাশের গ্রামের মোতালিব মাস্টারের ছেলের সাথে তার বিয়ে দেন কয়েক মাস আগে। এমন লক্ষ্মী বউ পেয়ে মোতালিব মাস্টার ও বিলকিস বেগম খুব খুশি হয়েছেন। পাড়া প্রতিবেশীরা তার প্রশংসায় পঞ্চমুখ। মোতালিব মাস্টারের গ্রামটি ছিল ঘন গাছগাছালায় ভরপুর। বাড়ির দুপাশে দুটো চৌচালা কিনশিট ঘর। পশ্চিম পাশে বিশাল বড় বাঁশঝাড়, এর পাশেই একটি ঘর। বাঁশঝাড়ের ভেতর রমিজউদ্দিনের মা বাবার কবর। দক্ষিণ পাশে কলার বাগান, এর পাশে আরেকটি ঘর। উত্তর পাশে বাথরুম, এর পাশেই কাঠ বাগান। পশ্চিম পাশে তার বড় ভাইয়ের বাড়ি। দক্ষিণ ভিটার ঘরে শিহান তার বউকে নিয়ে থাকে। পরদিন সন্ধ্যায় শিহান রুমার ঘরে গেল। শিহান রুমার শরীরে স্পর্শ করতেই অস্বাভাবিক আচরণ করতে লাগলো। কেমন জানি হয়ে গেল রুমা। স্বামীকে বলছে, এই বেটা, তোর কত বড় সাহস, আমার গায়ে হাত দিচ্ছিস? তোকে এক থাপ্পড় মেরে 32 দাঁত ফেলে দিব। যা, আমার ঘর থেকে চলে যা, আমি এখন আমার স্বামীর সাথে রাত কাটাবো। এই কথা শুনে শিহান আশ্চর্য হয়ে বলল, এসব কি বলছো তুমি? কে তোমার স্বামী? রুমা অট্টহাসি হেসে বলল, তোকে বলবো কেন? আমি তোমার স্বামী শিহান। কে শিহান? তাকে আমি চিনি না। তারপর শিহান বুঝতে পারল তার স্ত্রীকে জিনে ধরেছে। এভাবে কয়েকদিন চলল। দিন দিন রুমার অস্বাভাবিক আচরণে পাড়া প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেল। শ্বশুর শাশুড়িকে তুই তোকারি করে কথা বলে, স্বামীকে তার সাথে থাকতে দেয় না, প্রতিবেশীদেরকে গালমন্দ করে, এমনকি অনেকের গায়ে থাপ্পড়ও মারে। খাওয়া দাওয়ায় তেমন মনোযোগ নেই, গোসল ঠিকমতো করে না। দিন দিন যেন তার শরীরের শক্তি বৃদ্ধি পাচ্ছে। কোথা থেকে কি হয়ে গেল কে জানে। নতুন বউ এমন আচরণ করে, তা কি করে তার শ্বশুর শাশুড়ি সহ্য করবে? তার আবল তাবল কথায় বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। নিশ্চয়ই কোনো অশরীর কিছু ভর করেছে, না হলে এমন করবে কেন? যে বউ কোনোদিন বাড়ির কারোর সাথে কোনো কুটু কথা বলেনি, সেই কিনা এখন বকাঝকা করে, মারধর করে, তুই তোকারি করে কথা বলে। কেউ কিছু জিজ্ঞেস করলে উল্টাপাল্টা জবাব দেয়। প্রতিবেশীরা কানাকানি করছে, নিশ্চয়ই কোনো জিনে ধরেছে, তা না হলে এমন করবে কেন? রুমার চাচা শ্বশুর বেশ কয়েকদিন ঝাড়ফুঁক করল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। দিন দিন রুমার অত্যাচার বেড়েই চলছে।
তার অত্যাচার সহ্য করতে না পেরে শিহান তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিল। রুমার বাবা রমিজউদ্দিন পাশের গ্রামের এক মাওলানাকে ডেকে আনলেন। তিনি জিন ভূত তাড়াতে পারেন, তার অনেক নামডাক। ইতোপূর্বে অনেকেরই জিন ভূত তাড়িয়ে অনেক প্রশংসা পেয়েছেন। মাওলানা সাহেব রমিজউদ্দিনের বাড়িতে এসেই বললেন, আগে রোগীকে দেখান, দেখি কি হয়েছে। মাওলানা সাহেব রুমাকে দেখার জন্য ঘরে গেলেন। রুমা মাওলানা সাহেবকে দেখে বললেন, এই তুই আসছিস কেন? তোকে কে বলছে আসতে? মাওলানা সাহেব বললেন, আমি তোর জম, তুই তাড়াতাড়ি এই রোগীকে ছেড়ে চলে যা, তা না হলে তোকে আজ মেরে টুকরো টুকরো করে ফেলবো। রুমা হেসে উঠল, পারবি না? আচ্ছা দেখা যাক। বলেই মাওলানা সাহেব বাইরে আসলেন। তিনি বুঝতে পারছেন রুমাকে কোনো জিনে ধরেছে। এটা বড্ড দুষ্টু জিন, যাকে একবার ধরে তাকে একেবারে শেষ করে ছাড়ে। মাওলানার আগমনে রুমার আচরণ আরও অস্বাভাবিক হয়ে গেল। ঘরের ভেতর ছুটোছুটি করতে লাগলো আর জোরে জোরে চিৎকার করে বলছে, ওই হুজুর বেটাকে বল এই বাড়ি থেকে চলে যেতে, তা না হলে সবাইকে মেরে ফেলবো। রমিজউদ্দিন ভয় পেয়ে গেল। মাওলানা আশ্বাস দিলেন, ভয়ের কিছু কারণ নেই। যত বড় দুষ্টু জিনি তাকে ভর করুক না কেন, সে আজ তাকে ছেড়ে যেতে বাধ্য হবে, নতুবা এখানেই তার দাফন হবে। তবে রোগীকে ঘর থেকে বের হতে দিবেন না, তাকে ঘরের মধ্যে দরজা দিয়ে আটকিয়ে রাখুন। মাওলানার কথা মতো রুমাকে ঘরের মধ্যে বন্দি করা হলো। মাওলানা সাহেব উঠানে একটা গোল দাগ দিলেন, এর মধ্যে কোনো দর্শনার্থীকে ঢুকতে দেবেন না। তারপর রুমাকে এই দাগের ভেতর বসানো হলো। দুজন দুপাশ থেকে তাকে ধরে আছে। পাড়ার সমস্ত মানুষ রুমার জিন তাড়ানো দৃশ্য দেখার জন্য হাজির হয়ে গেল। সবাই দাগের চারপাশে দাঁড়িয়ে গেল। রুমার চিৎকার চেঁচামেচি করছে, আমাকে ছেড়ে দে, তা না হলে তোদের সবার ক্ষতি হবে। মাওলানা সাহেব একটি ছোঁড়া পড়ে রুমার বুকের ওপর ফুঁ দিলেন। তারপর রুমার হাত ধরতে যাবেন, এমন সময় রুমা জোরে চিৎকার দিয়ে উঠল, খবরদার আমার হাত ধরবি না। কিন্তু মাওলানা সাহেব বড়ই শেয়ানা, এইসব দুষ্টু জিনকে তিনি ভয় পান না। তাই তার নিষেধ থাকা সত্ত্বেও রুমার হাতের কনিষ্ঠ আঙুল চাপ দিয়ে ধরলেন। বল তুই কে? ছেড়ে দে আমাকে। না, তোকে ছাড়ব না। বল তুই কে? বলবো না। বলতে তোকে হবেই, তা না হলে আজ তোকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। না না, আমাকে মারবি না, আমি বলছি। তাড়াতাড়ি বল। বলছি, আমি সেন্টু। মাওলানা বুঝতে পারছে সে মিথ্যে বলছে, তাই আবার বলল, না তুই মিথ্যে বলছিস, সত্যি করে বল তুই কে? সত্যি বলছি। না, তুই মিথ্যে বলছিস। এই কথা বলেই রুমার আঙুল জোরে চাপ দিয়ে ধরলেন। আমাকে মারবি না, বলছি, আমি হরমুজ। এবার বল তুই কোথায় থাকিস? উত্তর পাশে কাঠ বাগানে। এখানে কেন এলি? আমি বাগান থেকে এখান দিয়েই প্রতিদিন রাত 12টার সময় খাবারের সন্ধানে দক্ষিণের দিকে যাই। যথারীতি আজও যাচ্ছিলাম। এই রাস্তায় তাদের বাথরুম। এমন সময় দেখি সে বাথরুমে ঢুকছে। কিন্তু তোর সমস্যা কি ছিল? কেন এই নববধূকে তুই ভর করলি? তাকে দেখে আমার পছন্দ হয়ে গেল, তাই ওর উপর ভর করলাম। তোর সাথে আর কে কে আছে? আমার আরও 5 বন্ধু আছে, তারা সবাই এখানেই থাকে। তাহলে তো তোদের সবাইকে বোতলে ভরে মারতে হবে। এটা করবি না, আমরা এখান থেকে চলে যাব। তোরা কথায় কথায় মিথ্যে বলিস, তোদের কথার কাজে কোনো মিল নেই। আজ তোকে সহ তোর 5 বন্ধুকে পুড়িয়ে মারব। এবার সত্যি বলছি, আর কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় পা দিব না। আজকের মতো আমাকে মাফ করে দে। বলেই রুমা হাউ মাউ করে কাঁদতে লাগলো। কাঁদলে কোনো লাভ হবে না, বল কখন যাবি? এখনই চলে যাব। তোর 5 বন্ধুকে বল চলে যেতে। এখনই বলছি, তবে আমার আঙুল ছেড়ে দে, তা না হলে কিভাবে যাব? আমার সাথে চালাকি করছোস? বলেই মাওলানা সাহেব আরও জোরে আঙুল চেপে ধরলেন। রুমা চেঁচামেচি করছে, তোর পায়ে ধরি, আমাকে ছেড়ে দে, আমি এখনই চলে যাচ্ছি। ঠিক আছে, তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুই যে চলে যাবি আমরা কিভাবে বুঝব? কি চিহ্ন রেখে যাবি? ওই যে কড়ই গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাব। ঠিক আছে, ছেড়ে দিলাম। বলেই রুমার হাত ছেড়ে দিল মাওলানা সাহেব, আর অমনি রুমা ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। এদিক দিয়ে ওই পাশ থেকে একটি ডাল ভেঙে পড়ে গেল, আর শোঁ শোঁ একটা আওয়াজ হলো। রুমার মাথায় পানি দেয়া হলো। এবার রুমার স্বাভাবিক অবস্থা ফিরে এলো। শুয়া থেকে উঠে বসল, চারদিকে তাকিয়ে এত লোক দেখে বলল, আমি এখানে কেন? এত লোক কেন এখানে? কেউ তার উত্তর না দিয়ে তাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। তারপর মাওলানা সাহেব তাকে পড়া পানি ও বেশ কয়েকটি তাবিজ দিয়ে গেলেন। এগুলো যেন সব সময় তার সাথে রাখেন সে কথা স্মরণ করিয়ে দিলেন। তারপর থেকে রুমা আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। একসময় সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেল। চলে আসলো স্বামীর বাড়িতে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।